আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য। জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে আসলে আধুনিক রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরেছেন। Prepare for war, not to wage war. We prepare for war, not to wage war, but to avoid war. শক্তিশালী প্রতিরক্ষা মানে শুধু যুদ্ধ নয়, বরং শান্তি বজায় রাখা, কূটনীতিকে শক্তিশালী করা এবং অর্থনীতিকে সুরক্ষিত রাখা। এনডিসিতে দেওয়া তার বক্তব্যে তিনটি বিষয় খুবই পরিষ্কারভাবে উঠে এসেছে। প্রথমত, রোহিঙ্গা সংকট ও আকাশ প্রতিরক্ষা। 2017 সালের রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে গিয়ে সেনাপ্রধান সরাসরি বলেন, যদি আমাদের চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা আর আধুনিক যুদ্ধবিমান থাকতো তাহলে পরিস্থিতি হয়তো এত দূর যেত না, অর্থাৎ রোহিঙ্গা সংকট হয়তো তৈরিই হতো না। কথাটা সহজভাবে বললে, যার শক্তি বেশি তাকে কেউ সহজে চ্যালেঞ্জ করে না। শক্তিশালী এয়ার পাওয়ার থাকলে যুদ্ধ না করে অনেক কিছু ঠেকানো যায়। দ্বিতীয়ত হলো ব্লু ইকোনমি ও নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি। সেনাপ্রধান একটা বাস্তব সমস্যা তুলে ধরেছেন, আমাদের পর্যাপ্ত অফশোর পেট্রোল ভেসেল নেই, তাই ছোট্ট করভেট দিয়েই গভীর সমুদ্রে টহল দিতে হচ্ছে। এটা শুধু সামরিক সমস্যা না, এটা একটা অনেক বড় অর্থনৈতিক সমস্যাও। সমুদ্রপথ আমাদের বাণিজ্যের লাইফলাইন। গভীর সমুদ্রে মাছ, গ্যাস, খনিজ সবকিছুই নির্ভর করে নিরাপত্তার উপর। নিরাপত্তা না থাকলে বিদেশি বিনিয়োগও আসে না, এটাও তিনি স্পষ্ট করেই বলেছেন। তৃতীয়ত, জ্বালানি নিরাপত্তা ও রিফাইনারি। এই জায়গায় এসে সেনাপ্রধান সরাসরি হতাশা প্রকাশ করেন। স্বাধীনতার এত বছর পরও আমাদের মাত্র একটি রিফাইনারি, যা চাহিদার মাত্র 10 থেকে 15% মেটাতে পারে। সেনাপ্রধানের আক্ষেপ, রিফাইনারি সক্ষমতা থাকলে আমরা রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল এনে শত শত কোটি টাকা সাশ্রয় করতে পারতাম। জ্বালানি নিরাপত্তা সরাসরি সাধারণ মানুষের পকেটের সাথে জড়িত। রিফাইনারি নেই বলে আমাদের চড়া দামে পরিশোধিত তেল কিনতে হচ্ছে, যার প্রভাব পড়ছে দ্রব্যমূল্য ও যাতায়াত বাড়ায়। অর্থাৎ প্রতিরক্ষা ও কৌশলগত অবকাঠামোতে বিনিয়োগ মানেই হলো সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। একটা কথা আছে, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আজকের 1000 কোটি টাকার প্রতিরক্ষা বিনিয়োগ হয়তো ভবিষ্যতের 50,000 কোটি টাকার জাতীয় ক্ষতি রুখে দেবে। একটি শক্তিশালী সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী কেবল প্যারেড গ্রাউন্ডের জন্য নয়, তারা আমাদের সার্বভৌমত্ব, কূটনীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির অতন্দ্র প্রহরী। সেনাপ্রধানের পুরো বক্তব্যের সারমর্ম একটাই, প্রতিরক্ষা মানে শুধু যুদ্ধ না, প্রতিরক্ষা মানে অর্থনীতি, কূটনীতি আর ভবিষ্যতের নিরাপত্তা। আজকে যে বিনিয়োগটা বড় মনে হচ্ছে, কাল সেটাই বিশাল ক্ষতি থেকে দেশকে বাঁচাতে পারে। একটা রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন সে নিজেকে রক্ষা করতে পারে, আর যে রাষ্ট্র নিজেকে রক্ষা করতে পারে বিশ্ব তাকে গুরুত্ব দিয়ে শুনে। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।